সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারী যে রাসূল কাফের বেঈমানদের কর্তৃক দণ্ডন মোবারক শহীদ করেছেন, রক্তে রঞ্জিত হয়েছেন। কাফের বেঈমানেরা সকল নির্যাতন জুলুম করার পরেও ওয়া ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তিনি ইসলাম প্রচার থেকে, ইসলামের আহ্বান করা থেকে এক বিন্দু পরিমাণ সরে যায় নাই। সেই রাসূলের প্রতি আমরা সবাই দরুদ ও সালাম জানাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মুসলিমের আওয়াজ হতে হবে সিংহের মতো। কথা বলেন ঠিক না ঠিক? আপনার আমার আওয়াজ ভেড়ার মতো হলে চলবে না। জোরে বলেন চলবে না। প্রিয় ভাইরা, আজকের যেহেতু এই লিফলেটের পোস্টারে প্রচার প্রসারে বলা হয়েছে, লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং তাফসীরের কায়দায় আলোচনা হওয়া বাঞ্ছনীয়। প্রিয় হাজিরিন, আজকে এমন একটা সময় আমরা কোরআন থেকে কথা বলতে বসেছি, যে সময় লক্ষ্য করে দেখেন সারা পৃথিবীতে মুসলিম জাতির প্রতি কাফের বেঈমানেরা নির্যাতন জুলুম চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? কি আপনাদের কোনো সন্দেহ হয়? আজকে তাকিয়ে দেখেন ওই ইসরায়েলের দিকে, ইসরায়েলের সৈন্যবাহিনী তথাকার আপনার শাসনকর্তাদের হুকুমের নির্দেশে মুসলিম জাতিদেরকে গুলি করে পাখির মতো হত্যা করতেছে। আজকে লক্ষ্য করে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে যত জুলুম নির্যাতন অন্য কারোর প্রতি নয়, জুলুম এবং নির্যাতন হচ্ছে কেবলমাত্র সেই মুসলিমের প্রতি যারা অন্যায়ের প্রতিবাদ করতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? একটু আওয়াজ দিতে হবে, ঠিক না ঠিক? অন্যায়ের প্রতিবাদ যারা করে নির্যাতন জুলুমের শিকার তারা হয়, আর যারা গোল মার্কা হয় তারা সব সময় নিরাপত্তায় থাকে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, কারণ দেখুন বিশ্বনবী আপনার অনেক আন্দোলন সংগ্রাম করে গায়ের পাতা রক্ত ঢেলে দিয়ে কাফের বেঈমানদের হাতে নির্যাতন এবং জুলুমের শিকার হয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন। কিন্তু আপনার আমার জন্য আর অন্যায়ের প্রতিবাদ করার প্রয়োজন নাই। আপনার আমার জন্য আপনার ইসলামী আন্দোলন সংগ্রাম এগুলি আদৌ প্রয়োজন নয়, এটা কোনদিন হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এটা সারা জীবন কাফের বেঈমানেরা মাথা চাড়া দিয়ে উঠবে, আর ঈমানদারেরা যুগে যুগে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আসুন আমি সূরা মুহাম্মদ থেকে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে, তাফসীরের আলোকে কিছু কথা রাখতে চাই। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন। আরো জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা, আসুন দেখা যাক কি বলেছে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক। সংগ্রামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন, হাত্তা তাজাআল হারবু আউযারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মানবজাতি, শুনে রেখে দাও, তোমরা ততক্ষণ পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ করবে, তত সময় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে, যতক্ষণ কাফের বেঈমানেরা অস্ত্র না ছেড়ে দেয়, যতক্ষণ কাফের বেঈমানেরা
ইসলামের পরে অত্যাচার বিচার বন্ধ না করে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম অন্যায় প্রতিবাদ এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। আর আমার আল্লাহ তাআলা বলেন এটাই হলো আল্লাহর শরীয়তের বিধান। জোরে জোরে বলুন মারহাবা। কার কথা? আরো আওয়াজ দিয়ে বলেন কার? ভাইরা আমার বাবাজিরা, আসুন তাহলে তাফসীরের কায়দা আলোচনা হওয়া প্রয়োজন। এই আয়াতটি সূরা মুহাম্মাদের ভিতরে পাওয়া গেছে। এই সূরাটির নামকরণ করা হয়েছে মুহাম্মদ। কি কারণে? কারণ এই সূরাটির মধ্যে সর্বমোট 38টি আয়াত রয়েছে। সবাই আওয়াজ দিয়ে বলতে হবে। জোরে বলেন কয়টা আয়াত? আরো জোরে বলেন কয়টা? 38টি আয়াত আছে। কিন্তু এই 38টি আয়াতের মধ্যে 37টি আয়াতের মধ্যে মুহাম্মদ শব্দটি কোন জায়গায় নাই। কিন্তু এই আপনার আয়াতের সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া আমানু বিমা উনজিলা আলা মুহাম্মাদিন ওয়াল হাক্কু মির রাব্বিহিম। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।